বান্দরবানের সাঙ্গু সহ বিভিন্ন নদীর তীরে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে চীনা বাদামের চাষ। নদীর পানি শুকিয়ে জেগে ওঠা চরে বাদাম চাষ করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। স্বল্প ব্যয় ও কম শ্রমে অধিক লাভবান হওয়ায় খুশি বাদাম চাষিরা। বান্দরবান প্রতিনিধি HM সম্রাটের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বান্দরবান জেলার নদীর চর জুড়ে এখন চাষ হচ্ছে চীনাবাদাম। সঠিক পরিচর্যার মাধ্যমে 4 থেকে 5 মাসের মধ্যে পরিপক্ক হয় বাদাম। পাহাড়ি এলাকার নদী চরের বেলে দোআঁশ মাটির জন্য এবার বাদামের ফলনও আশানুরূপ হয়েছে। বাদাম তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। স্বল্প ব্যয় ও কম শ্রমে অধিক লাভবান হওয়ায় খুশি জেলার বাদাম চাষিরা। প্রত্যেক বছরে আমরা এইগুলো চাষ করি আর কি। এটা চাহিদাও আছে, এটা বিক্রি ভালো হয়েছে। এবছর আশা করি আমার কিছু লাভ হবে, আরো লাখ দেড় লাখ টাকা আমি বেচতে পারবো। বর্ষার পর কেনে বাজার চরে বাদাম চাষ করে আর ফলও ভালো হচ্ছে বছর। বাদামের গুণগত ভালো টাকায় ক্রেতারা এখান থেকে এসে বাদাম নিয়ে যায়। পাহাড়ে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সহযোগিতার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এখানে সাঙ্গু এবং মাতামুহুরী দুটি নদী আছে। এই নদীর কুল ঘেঁষে অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পিতভাবে চীনাবাদাম চাষ হচ্ছে, যেটা নিয়ে অত্যন্ত আশাব্যঞ্জক। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 2342 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।